আল্লাহ তাআলা কয়টা গুণের কথা বলেছেন? চিল্লায়া বলতে হবে, কয়টা গুণের কথা বলেছেন? রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতের শুরু দিয়ে বলেন, আত-তাইবুন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে এই 8টা গুণের অধিকারী হতে হবে। যে 8টা গুণের অধিকারী হতে পারবে ওই মুমিন জান্নাতে যাবে। 1 নম্বর গুণ হলো আত-তাইবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আমি মানুষ পয়দা করেছি, আমি আদমকে সৃষ্টি করেছি। আদমকে সৃষ্টি করার পর আদমের সাথে সাথে দুনিয়াতে একজন শয়তান আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন। বান্দা যখন গুনাহ করবে, মুমিন যখন গুনাহ করবে, সাথে সাথে তওবা করবে কার কাছে? চিল্লা বলেন, তওবা করবে কার কাছে? রব্বুল আলামিন বলেন মুমিনের 1 নাম্বার গুণ, মুমিন যদি জান্নাতে যেতে চায় তাদের 1 নাম্বার গুণ থাকতে হবে, তাদের যখন গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করবে। রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর মানুষ? চিল্লা বলেন, কয় শ্রেণীর মানুষ? প্রত্যেক মানুষটাই কোনো না কোনো দিন চিন্তা করবে আমি তওবা করি। রব্বুল আলামিন বলেন 2 শ্রেণীর মানুষ আছে, এর মধ্যে 1 শ্রেণীর মানুষের তওবা আমি আল্লাহ কবুল করব, আর 1 শ্রেণীর মানুষের তওবা আমি আল্লাহ কবুল করব না। সূরাতুন নিসার 17 এবং 18 নম্বর আয়াত খুলে দেখবেন, রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে 1 শ্রেণীর মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত সব কিছু আদায় করে, এরপরে যখন তাদের অজান্তে জাহেলিয়াতের কারণে, সতর্কতার কারণে তাদের বিভিন্ন সময়ে গুনাহ হয়ে যায়, রব্বুল আলামিন বলেন এই শ্রেণীর লোক যখন আমি আল্লাহর কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমার ঘোষণা করে দেই। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য যখনই গুনাহ হয়ে যায় তওবা করতে আমরা রাজি আছি না নাই? চিল্লা বলেন, আছি না নাই? এই জন্য আল্লাহ কোরআনে আয়াত শিক্ষা দিলেন, আমরা আল্লাহর কাছে বাহানা ধরে ধরে তওবা করি। আমরা মুনাজাতে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা তো গুনাহ করেছি, আমরা তো জুলুম করেছি আমাদের নফসের উপর। রব্বানা যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, গুনাহ করে ফেলেছি। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন আমরা তো হালাক হয়ে যাব। এই জন্য আল্লাহর দরবারে বাহানা ধরে ধরে তওবা করতে আমরা রাজি আছি না নাই? চিল্লা বলেন, আছি না নাই? এই জন্য আল্লাহর শিখানো বাক্য দিয়ে পড়ব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেন তুমি কল্যাণের জন্য দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হাসানা নাই? ও আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। এই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ আছে। 1 শ্রেণীর মানুষের তওবা আমি রব্বুল আলামিন কবুল করব, আর অন্য শ্রেণীর মানুষের তওবা আমি রব্বুল আলামিন কবুল করব না। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলেন একদল মুমিন আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সকল কিছু সব আমি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মতো আদায় করে, এরপরে যখন গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে, সকল মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের সময় উঠে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে বলে, ও আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন।
এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? চিল্লা বলতে হবে আছে না নাই? এবার আল্লাহ বলেন শোনো, দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা জানেন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। দুনিয়াতে চলছে ফিরছে, আল্লাহর সাথে গাদ্দারি করছে। যখন মওতের সময় এসেছে আল্লাহকে বলে, ও আল্লাহ, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون هم كفار। আল্লাহকে বলে, ও আল্লাহ, আমরা তো দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত তাওবা করেছি, আপনি আমাদেরকে maaf করে দেন। আল্লাহ বলে না, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون هم كفار। তোরা সারা জীবন কুফরি মতবাদ নিয়ে থেকেছিলি, সারা জীবন আমি আল্লাহর অস্বীকার করেছিস, আমি আল্লাহর বিধান অস্বীকার করেছিস, সারা জীবন আমার রাসূলের সুন্নতের বিরোধিতা করেছিস, সারা জীবন আমার কোরআনের বিরোধিতা করেছিস। আজকে মওতের আগে তওবা করলে, সারা জীবন তওবা করার পরও আমি রব্বুল আলামিন তোদের তওবা কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। এই শ্রেণীর লোকদের জন্য শুধু আযাব নয়, কঠিন আযাবের ব্যবস্থা আমি রেখেছি। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমরা দোয়া করি এই শ্রেণীর মানুষ থেকে রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। এই জন্য বিশ্বনবী বলেন, যারা তাওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যারা তাওবা করে তাদের উদাহরণ তো এরকম, দুনিয়াতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান হয় কি হয় না? দুনিয়াতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, দুনিয়াতে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে, তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। আর আপনার মুমিন বান্দা যদি গুনাহ হওয়ার পরে শরম হয় আমি আল্লাহর কাছে নত হয়, আমি আল্লাহর কাছে তওবা করে সাথে সাথে ওই বান্দাকে maaf করে দেই, নিষ্পাপ মাসুম বাচ্চার যেমন গুনাহ থাকতে পারে না, ওই বান্দার তওবা করার পর তার জীবনে গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য তওবা করতে আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি হাত তোলা, আল্লাহকে দেখে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে maaf করে দিক, সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু ইবনু আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। দুনিয়াতে আমি যখন আদম পাঠিয়েছি, আদম গুনাহ করবি, ঠিক কি ঠিক না? বিশ্বনবী বলেন, কুল্লু ইবনু আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই হচ্ছে গুনাহগার, এমন কোন মানুষ নাই যে তার জীবদ্দশায় গুনাহ করে না। এমন কোন মানুষ নাই বুকে হাত দিয়ে বলবে আমার গুনাহ না, এমন কোন মানুষ এই মজলিসে আছে না? আছে নাকি? চিল্লা বলেন আছে নাকি? এমন কোন মানুষ নাই। বিশ্বনবী এই কথাটাই বলেন, কুল্লু ইবনু আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম, প্রত্যেকটা বনি আদমই গুনাহগার, তবে এর মধ্যে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী একদিন বসা, হঠাৎ এক মহিলা এসে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক ব্যক্তির সাথে জিনা করেছি, জিনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করেন। কিয়ামতের ময়দানে বিচার হওয়ার চাইতে আল্লাহর আইনে বিচার হয়ে এই মাটিতে আমি থাকতে চাই না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে জিনার বিচার যেভাবে করা হয়েছে আপনি আমার জিনার বিচার করে দেন। আমি জিনা করার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা শোনো, জিনা তুমি করেছো, অন্যায় তুমি করেছো, জিনা করার কারণে তোমার পেটের মধ্যে যেই বাচ্চা চলে এসেছে, এই বাচ্চা তো কোনো গুনাহ করে না, সুতরাং তোমার উপর শাস্তি কার্যকর করতে হলে এই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল্লাহু আকবার।
আমার ভাইরা, মহিলা অনেকটা রাগ হয়ে চলে গেলেন। আয় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম বিচারের জন্য। আমি কখন মরে যাই আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। দেখেন মহিলার মধ্যে গুনাহ করার পরে কেমন তাকাজা এসেছে। আমি গুনাহ করে বেরিয়েছি, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে ধরবে, কিয়ামতের ময়দানে বেঁচে যাই, দুনিয়াতে বিচার নিয়ে যাই। বিশ্বনবীর কাছে মহিলা গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা করেছি, জিনার বিচার আমার উপর কার্যকর করেন। কোরআনে জিনার বিচার হলো কেউ যদি স্বামী রেখে পরকিয়া করে তাকে এক বুক মাটির মধ্যে গেড়ে তাকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা হলো জিনার বিচার কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে পাঠিয়ে দিলেন, যাও, তুমি জিনা করেছো, গুনাহ তুমি করেছো, তোমার পেটের সন্তান করে নাই, তোমার বিষয় পর্যন্ত কার্যকর করা হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ না হয়। মহিলা রাগ হয়ে চলে গেলেন। আয় হায়, বিশ্বনবীর কাছে বিচারের জন্য আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার না করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। মহিলা 10 মাস 10 দিন অপেক্ষা করলেন। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে রক্ত মাখা সন্তান নিয়ে মহিলা বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রক্ত মাখা বাচ্চা উপস্থাপন করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হলে আমার উপর জিনার বিচার কার্য ফয়সালা করবেন। আজকে আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আজকে আমার উপর জিনার বিচার আপনি কার্যকর করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, জিনা তুমি করেছো, তোমার অন্যায় হয়েছে, ভুল তুমি করেছো, তোমার উপর অবশ্যই শাস্তি কার্যকর করা হবে। তবে যে সন্তান তুমি দুনিয়াতে প্রসব করেছো, এই সন্তানকে 2 বছর তোমার বুকের দুধ পান করাতে হবে, এটা তোমার অধিকার। 2 বছরের আগে তোমার উপর জিনার বিচার কার্যকর করা হবে না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কেন এটা করলেন শেষে বলছি। বিশ্বনবী চাইলে তখনই বিচার কার্য ফয়সালা করতে পারতেন, কিন্তু করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, তুমি তোমার রক্ত মাখা সন্তান নিয়ে বাড়িতে চলে যাও। মহিলা বাড়িতে চলে গেলেন। বিশ্বনবী বললেন, মহিলা, শুধু 2 বছর দুধ পান করালেই চলবে না, তোমার সন্তান যখন নিজে নিজে ধরে ধরে কিছু খেতে পারবে, ওই সময় তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমার উপর জিনার বিচার কার্যকর করে দিব। মহিলা আবার বুক ফাটা কান্না করে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার বিচার কার্যকর করার জন্য আপনার কাছে এসেছি, আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমার উপর বিচার কার্য ফয়সালা করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পাঠিয়ে দিলেন। এরপরে মহিলা যখন 2 বছর অতিবাহিত করলেন, এখনো সন্তান নিজের হাতে ধরে কোনো কিছু খেতে পারছে না। মহিলা জোর করে একটা হাতের মধ্যে রুটি নিলেন, রুটি নিয়ে বাচ্চার হাতের মধ্যে কতটুকু দিলেন, আবার বাচ্চার মুখের মধ্যে কতটুকু দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার পেটে সন্তান ছিল, সন্তান প্রসব করা পর্যন্ত আপনি বলেছেন আমি দেরি করেছি, ওয়েট করেছি। ইয়া রাসূলুল্লাহ, আবার যখন সন্তান নিয়ে এসেছি, সন্তান আপনি সত্য দিয়েছেন, সন্তান যখন নিজের হাতে ধরে ধরে খেতে পারবে, আপনি আমার বিচার কার্য ফয়সালা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আপনার সামনে আমি আমার সন্তানকে উপস্থাপন করলাম, আমার সন্তান দেখেন দেখেন নিজের হাতে ধরে ধরে রুটি খাচ্ছে, আজকে আমার উপর জিনার বিচার কার্য ফয়সালা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আই হায়, মহিলাকে তো ছাড়ানো যাচ্ছে না। সাহাবীদেরকে ডাকা হলো, ও সাহাবীরা, মহিলা জিনার বিচার নিতে এসেছে, মাঠে প্রস্তুত করো। মাঠ প্রস্তুত করা হলো। সাহাবীরা চতুর্দিক দিয়ে দাঁড়ালেন, মহিলাকে মাটি গর্ত করে মাথাটা উপরে রেখে মহিলাকে রাখা হলো। বিশ্বনবী দূরে বসে রইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন, ও সাহাবীরা পাথর নিক্ষেপ করো। সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করলো। একজন সাহাবীর পাথর মহিলার মাথার মধ্যে পড়ে ফিনকি দিয়ে ফেটে রক্ত বের হয়ে সাহাবীর গায়ের মধ্যে পড়ে গেল।
সাহাবী কেমন যেন একটু মহিলাকে তিরস্কার করে বসলেন। আই হায়, জিনাকারীর গায়ের রক্ত আমার গায়ে এসেছে, নাপাক রক্ত, এখন আমার কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে সব কিছু দেখতেছেন। সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবী, সাবধান সাবধান, এই মহিলার রক্ত নাপাক রক্ত নয়। এই মহিলা যখন জিনা করেছে আমার কাছে শাস্তি নেওয়ার জন্য এসেছে। আল্লাহ আমাকে পয়গাম দিয়ে দিয়েছেন, নিজে গুনাহ করেছে, নিজে শাস্তি নেওয়ার জন্য এসেছে। আল্লাহর পয়গাম হলো এই মহিলাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ও আমার সাহাবী, কার ব্যাপারে তুমি চোখ বাঁকা করো? এই মহিলাকে আল্লাহ খাস বান্দি হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও সাহাবী, রক্তটা নাপাক রক্ত না, এই রক্তটা নাপাক রক্ত না, এই রক্তটা একটা পাক রক্ত। এই মহিলার তওবা রব্বুল আলামিন কবুল করে তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা করো, তাওবা করার মতো করো, খালি তাওবা করো। তাওবা কবুলের তিনটা শর্ত ব্যতীত কারো তাওবা কবুল করা হবে না। তাওবা কবুলের কয়টা শর্ত? চিল্লা বলেন, কয়টা শর্ত? তিনটা শর্ত ব্যতীত কারো তাওবা কি করা হবে না? কবুল করা। এক নম্বর শর্ত হলো, যে পাপ আমি করেছি আল্লাহর কাছে সেই পাপের জন্য লজ্জিত হতে হবে। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি লজ্জিত। দুই নম্বর শর্ত হলো, যে পাপ করেছি এই পাপের জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ দিতে হবে। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, কখনো আর জীবনে গুনাহ করব না। এরপরে তৃতীয় নম্বর শর্ত হলো, কিতাবের মধ্যে আসছে, কেউ যদি কোন বান্দার হক নষ্ট করে, ওই বান্দাটা মাফ করা ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করবে না। এই জন্য কোন ব্যক্তি যদি কোন বান্দার হক নষ্ট করে, ওই বান্দার হক আদায় করে এরপরে কবরে যেতে হবে, না হলে উপায়। বর্তমানে জমির সমস্যা প্রত্যেক বাড়িতে আছে না নাই? বর্তমানে কিছু ফাতি নেতা আছে না নাই? টাকা খায়া একের জমি অন্যের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসে না নাই? অমাত্ররা সাবধান হয়ে যাও, কিয়ামতের ময়দানে তোমাকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে। কোন ব্যক্তিকে যদি অন্যায় ভাবে এক বিঘত জমি তুমি দখল করে দাও, কিয়ামতের ময়দানে 7 তব আসমান, 7 তব জমি তোমার গলার ভিতরে জড়িয়ে দিবেন কে? চিল্লা বলেন কে? এই জন্য মাফতরি করতেও সাবধানতা দরকার আছে না নাই? মাফতররা মনে করে অনেক মরণ, ঠিক না? হ্যাঁ, আমাকে কে বলবে? তোমার বাপের উপরও বাপ আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে আগুনের কাছ থেকে কখনো পার পাবা? তুমি প্রাইম মিনিস্টার হও, সেটা দেখার বিষয় নয়। তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, সেটা দেখার বিষয় নয়। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কই তোমার বড়ায়ত্ব, কই তোমার নেতৃত্ব, কই যারা দুনিয়াতে মানুষকে অন্যায়ভাবে মেরেছিলে, যারা দুনিয়াতে অন্যায়ভাবে অন্যের জমিন দখল করেছিলে, যারা দুনিয়াতে তোমার হাত আছে অন্যকে অন্যায়ভাবে থাপ্পড় মেরে দিয়েছিলে, কই দেখাও, পাওয়ার দেখাও। এই নেতা কই? দেখাও। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। কিয়ামতের দিনের মালিক কে? চিল্লা বলতে হবে কে? দুনিয়াতে নেতা তুমি পার পাইলেও কিয়ামতের ময়দানে তার সেই জায়গা জমিনের টাকার খেসারত দিতে হবে কি হবে না? চিল্লা বলেন, হবে কি হবে না? এই জন্য মাফদরি করতে সাবধানতা দরকার আছে না নাই? নেতা আমি করতেও সাবধানতা দরকার আছে না নাই? অন্যের মুরব্বিয়ানা করতেও সাবধানতা দরকার আছে না নাই? অন্যায়কে ন্যায় বানাইয়া, ন্যায়কে অন্যায় বানাইয়া, অন্যায় হয়েছে তার, যার বিরুদ্ধে আপনি রায় দিয়েছেন সে অন্যায় করে না, দুর্বল, তার পেছনে মানুষ নাই, জরিমানা করে দিয়েছেন 50,000, আছে না নাই? আমার মায়েরা আছে না নাই? এই জন্য দুনিয়াতে মরার আগে তার কাছে গিয়ে ক্ষমা চান। তার কাছে কি চাইতে হবে?
দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম যারা করে তারা হলো চেয়ারম্যান এবং মেম্বার, তারা হলো চেয়ারম্যান এবং এই জন্যই বর্তমান জামানায় ইসলামের খেলাফতের দরকার আছে না নাই? এবার আমাকে প্রশ্ন করেন, চেয়ারম্যান মেম্বার কেমনে সবচেয়ে বেশি জুলুম করে? আমাদের বিভিন্ন কার্ড আছে, বিজিবি, এরপরে ন্যায্য মূল্য আছে না নাই? এরপরে জেলে কার্ড আছে না নাই? 30 কেজি চাউলের দাম 300 টাকা, আমরা কিনে যাচ্ছি 10 টাকা করে, আছে না নাই? কিন্তু ভাই এসে মেপে দেখি 30 কেজি জায়গায় 28 কেজি পাই, আছে না নাই? চিল্লা বলতে হবে, আছে না নাই? আপনার ওয়ার্ডে 500-1000 মানুষ আছে, 2 কেজি 1 কেজি করে যে চাল কম দিয়েছেন আপনি, তার হক নষ্ট করার কারণে প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে আপনাকে মাপ চেয়ে নিতে হবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যদি আপনাকে মাপ না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। এই জন্য চেয়ারম্যান হইতে হলো আল্লাহ ওয়ালা দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, কোন আলেম যদি সমাজের নেতা হয়ে যায়, ওই সমাজের মধ্যে কখনো অন্যায় কাজ হতে পারে? কোন আলেম যদি সমাজের চেয়ারম্যান হয়ে যায়, তার রাজ্যে আর যাই হোক কখনো অবিচার হতে পারে? সাধারণ মানুষ কখনো তার হক নষ্ট হবে এমন কোন আচরণ চেয়ারম্যান থেকে পাবে না। এই জন্য আমাদের বর্তমান সমাজে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দরকার, আছে না নাই? চিল্লা বলেন না, আছে না নাই? ইসলামী সরকার হোক, কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার প্রিয় ভাইরা, যখন আমরা তওবা করব, সকল সত্য মেনে আমরা সবাই তওবা করতে রাজি আছি না নাই? তওবার মতো তওবা করতে রাজি আছি না নাই? তওবা করতে গেলেও শয়তানের ধোঁকা, আছে না নাই? আমি যখন একটা গুনাহ করেছি, গুনাহ থেকে যখন তওবা করে, শয়তান বলে আরে আরো কিছু গুনাহ কর, এরপরে তওবা কর। একবার তওবা করেছি আবার ভেঙেছি, আবার তওবা করেছি আবার ভেঙেছি, আবার তওবা করেছি আবার ভেঙেছি। একটা পর্যায়ে শয়তান কলবের মধ্যে ধোঁকা দিয়ে বলে, আর কত ভাঙবি? তোর তওবা কত ভাঙবে? আল্লাহ তোকে মাফ করবে না। আল্লাহ বলে, না বান্দা না, সবচেয়ে আশার বাক্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে শুনিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু